खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিউটুপরি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুবই ভালো আছি। তা তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, তোমরা এবার ভাববে আমি কেন হঠাৎ এই রান্নার ব্লগ দিলাম। এটা হলো আমাকে সবাই অনেক লজ্জায় ফেলে দিয়েছিল কদিন ধরে। আমাকে সবাই বলতো দিদি তুমি রান্না পারো। তা সবাই ভাবতো না আমি রান্না পারি না, আমি সারাদিন মনে হয় ফোন নিয়েই থাকি, সারাদিন লাইভে থাকি, আমি এই কাজই করি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু রান্নার ভিডিওটা শেয়ার করি। আর এইটা অবশ্য দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো এটা কি। আর বলো তো দেখি এটা কার কার ভালো লাগে? আমার কিন্তু খুবই ফেভারিট, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কি কি দিয়েছিলাম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো অনেক কিছু কেটে দিয়েছিলাম। আর এই মিক্সির মধ্যে জাস্ট এই মিক্সিটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ভালো করে। পেঁয়াজ কিন্তু আমি দিইনি, পেঁয়াজ তোমরা দিলে দিতে পারো, অসুবিধা নেই। আর এখানে কড়াইতে দেখো তেল চাপিয়েছিলাম, তেলটাও বেশ গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। তোমরা এখানে দিলে গোটা গরম মশলা দিতে পারো, সেটা দিলে আরোই টেস্ট থাকে। আমি কিন্তু দিইনি, কেন বলো তো, এটা আমার ঘরে ছিল না তাই আমি দিইনি। তোমরা কিন্তু দিতে পারো। আর আমি কিন্তু গোটা গরম মশলা দিই, যেহেতু ছিল না তাই আমি দিইনি। তারপরে যখন দেখবে একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে সাদা জিরেগুলো, তখন তোমরা দিয়ে দেবে আলু। হ্যাঁ, এই জানি রান্নাটা অনেকেই পারো, কিন্তু আমিও দেখালাম যে আমি কিরকম করে বানাই, সেটাই শেয়ার করলাম। আর আমার ভাইগুলোকে দেখানোর জন্যই আমি আরও ছাড়লাম এই ভিডিওটা। আর এই আলুটা যখন দেবে, আমি কিন্তু এখানে হলুদ দিইনি, আমি একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। দেখো, যেই দেখবে কিছুক্ষণের মধ্যে হালকা লালচে লালচে কালার হয়ে গেছে, তখন তোমরা দিয়ে দেবে পেঁয়াজ। যে পেঁয়াজটা কেটে রেখেছিলে সেটা দিয়ে দেবে। আমি যেহেতু পেঁয়াজটা পেস্ট করিনি, তাই কিন্তু আমি আলুর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম যখন ভাজা হয়ে গেল হালকা হালকা করে। আর পেঁয়াজগুলোও কিন্তু ভাজবে কিছুক্ষণ, হালকা আছে লাল লাল করে নেবে একটু পেঁয়াজগুলো। যখন দেখবে একটু লাল লাল হয়ে গেছে, তারপরে তোমরা কিন্তু মশলাটা দিয়ে দেবে। আর বলো তো আগে কে কে রান্না পারো আমার মতো? তোমরা কিন্তু সবাই অনেকেই ভাবো যে এই মেয়েটা কি সারাদিন ফোন নিয়ে এরকমই করে যায়, মেয়েটার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ গো, কাজ আছে, যে যখন নিজের মন চায় একটু একটু খেতে ইচ্ছা করতে, এরকমই আমি এইসব করে বানিয়ে খাই। এটা হলো বলতে পারো মন পছন্দের খাবার। তা আমি নিজেই বলেছিলাম মাকে যে এই রান্নাটা আজকে আমি বানাবো, আজকে আমার হাতে খেয়ে দেখো। আমার মাও খুব সুন্দর বানায়, কিন্তু আমিও বানালাম যে আমার হাতে একটু টেস্ট আলাদা রকম হবে, কীরকম হয়। দেখো, কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল অনেকটাই হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো একটু লাস্টের দিকেই দেবে, কারণ টমেটো তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তা ওই জন্য আমি বললাম টমেটোগুলো লাস্টের দিকেই দিই। টমেটোগুলো দেওয়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর তোমরা দিয়ে দেবে যে পেস্টটা করেছিলে আদা রসুনের, সেই পেস্টটা দিয়ে দেবে। আর তোমাদের সাথে কিন্তু একটা জিনিস আমি শেয়ারই করিনি, কেন বলো তো, আমি না রান্নাঘরে গেলেও ভাবি কতক্ষণে রান্নাটা করে আসবো আর ফোনটা নিয়ে ঘাটবো। দেখে বুঝতেই পারছো রান্না করতে করতেও কিন্তু ফোনটা ছাড়িনি, তোমাদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করছিলাম। আর হ্যাঁ, যে আমি পেস্টটা করে দিয়েছিলাম, পেস্টের মধ্যে কিন্তু আমি অনেক কিছুই দিয়ে দিয়েছিলাম। সেখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ছাই গরম মশলা এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসো না, তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো ওখানে। কেন বলো তো, ওটাতে কিন্তু ঝাল হয় না, ওটাতে কালারটা খুব সুন্দর হয়। যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি লঙ্কার গুঁড়োই দিয়েছি। আর যারা যেরকম ঝাল খায় একটু বুঝিয়ে দিও, কারণ আমরা একটু ঝাল খাই। কাঁচা লঙ্কা দিয়েছিলাম অনেকগুলো, আর লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে দিলাম গিলেগুলো। আচ্ছা, তোমরা এটাকে কি বলো বলো তো? আমি তো গিলে বলি এটাকে। আর আমার তো খুব ফেভারিট, আমার চিকেনের থেকে মানে মুরগির মাংসর থেকে গিলে আমাকে যতদিন দেবে আমি ততদিন খেয়ে যাবো। কিন্তু এটা বলা ভুল, একদিন দুদিনের বেশি এই জিনিসগুলোর দিকেও অধৈর্য হয়ে যায় আর খাওয়া যায় না। দেখো, তারপরে এই যে পেস্টটা দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি, তোমাদের সাথে সবটাই বলে দিলাম। যেহেতু আমি এটা শেয়ার করতে পারিনি যখন দিচ্ছিলাম, আমি একবারই পেস্টের ওখানে সব দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে আর এক্সট্রা করে আমার না খাটনি হয় আবার দেওয়ার জন্য। ওই জন্য ওই যে বললাম আমি না খুব বিরক্ত একটু একটু জিনিসে, ওটাই। দেখো, তারপরে এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর তোমরা একটু চিনি দেবে। আমি কিন্তু সব তরকারিতেই চিনি দিই, কেন বলো তো, একটু স্বাদ হবে, একটু হালকা কালার হবে, এই জন্য। জানি না কে কে দাও, এবার অনেকেই দেখে ভাববে বাবা মাংস রান্না করছে সেখানেও চিনি, কিন্তু হ্যাঁ আমি দিই গো, আমার তো খুবই ভালো লাগে। চিনি দিলে দেখবে কালারটা একটু অন্যরকমই হয়, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখো, অনেকটাই কিন্তু কষে গেছে। তারপর তোমরা কি করবে, মিডিয়াম আঁচ দিয়ে একটু চাপা দিয়ে দেবে, 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে দেবে। মাঝে মাঝে একটু তুলে একবার দেখে নিও, একটু নাড়িয়ে নেবে, কারণ কড়াইতে তো লেগেও যেতে পারে। আমি কিন্তু একদম হালকা করে দিয়েছি গ্যাসটা, দেখে বুঝতে
বুঝতেই পারছো, দেখেছো? উফ, কালারটা কি সুন্দর হয়েছে। মানে নিজের রান্নার প্রতি আমি নিজেই প্রশংসা করি। এরকম কারা করো বলো তো? আর কারোর যদি ভালো না লাগে আমিও খেয়ে বলি দারুণ হয়েছে, যাতে সবাই আমার মুখের কথাটা শুনে বলে তারাও দারুণ হয়েছে। কিন্তু না, সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল। সবাই বলেছে রান্নাটা খেতে অনেক ভালো হয়েছে। আর দেখো এখানে আমি সাইডে কী কী কেটে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, টমেটো, একটু স্যালাড কেটে নিয়েছিলাম। আর যখন দেখবে তোমরা হয়ে গেছে মাংসটা, তখন তোমরা একটু উপরে শাহি গরম মশলা দিয়ে দিবে। আর হ্যাঁ, আমি কিন্তু কষানোর সময় একটু দিয়েছিলাম শাহি গরম মশলা, তারপরে আবার দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেবে। নেওয়ার পরে তোমরা বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট রেখে মাংসটা নামিয়ে দেবে। দেখো কত সুন্দর কালার হয়েছিল। আর এইটা যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, খুব একটা না কষা কষা করিনি, কিন্তু এরকমই কষা কষা অনেকটাই ভালো লাগে। আর এটার সাথে যদি রুটি হয় তো আরোই ভালো, যেহেতু দুপুরের খাবার ছিল তাই আমরা ভাত দিয়ে এটা খাবো। আর ওই স্যালাড কেটে নিয়েছিলাম। দেখো কে কে ভালোবাসে, লেবুও কিন্তু সাথে ছিল। তা বলো কিরকম লাগলো আমার এই রান্নার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে দাও কিন্তু। বাই বাই।